আল্লাহ নবী হযরত মূসা আলাইহিস সালামের সময় বনী ইসরাইলের এক মহিলা, এক বৃদ্ধ মহিলা আল্লাহ নবী মূসা আলাইহিস সালামের কাছে গিয়ে উনি কাঁদতেছেন। আল্লাহ নবী হযরত মূসা আলাইহিস সালাম বললেন যে, এ বুড়িমা তুমি কাঁদো কেন? তো ওই বৃদ্ধ মহিলাটা বলল যে, আমার একটা নাতি ছিল, ওই নাতিটা মারা গেছে। কি আছে? মারা গেছে, এই জন্য আমি কাঁদতেছি। আল্লাহ নবী হযরত মূসা আলাইহিস সালাম বললেন, বুড়িমা তোমার এই নাতির বয়সটা কত ছিল, কত বয়স হয়েছে তার? তখন আল্লাহ নবীর কথা শুনে ওই বৃদ্ধ মহিলা বললেন, আল্লাহ নবী মূসা, আমার ওই বৃদ্ধ নাতির বয়স হয়েছিল 40 বছর। কয় বছর? 40 বছর। তো আল্লাহ নবী মূসা সাল্লাম বলছেন 40 বছর বয়স হয়েছে, তো তার হায়াত তো অনেক দিন হয়েছে, অনেক দিন হয়েছে দুনিয়ার মধ্যে আসছে, সে মারা গেছে, কান্দার কি আছে? আল্লাহ পাকের হুকুম, সে মারা গেছে, এতে কান্দার কি আছে? তুমি দুঃখ করো না। আল্লাহ রাব্বুল আলামিন যা করে বান্দার ভালোর জন্য, কল্যাণের জন্য করে, তুমি দুঃখ করো না, কেঁদো না। তো আল্লাহ নবী হযরত মূসা আলাইহিস সালামের কথা শুনে বুড়ি মহিলা আর কাঁদতে আরম্ভ করলেন যে, আমার ওই নাতি তো এখনো নাবালকই, সে তো এখনো নাবালকই আছে, এখন তো সাবালকই হয় নাই, সে মারা গেছে। তো আমাদের সমাজে আমাদের এখন মানুষ নাবালক হয়, শুরুতে নাবালক থাকে, সাবালক হয় 12 বছর বয়সে, কি বলে? সে সাবালক হয়েছে। তো 12 বছর বয়স যখন হয় তখন কি বলেন? সাবালক হয়েছে। তো 40 বছর বয়স হয়েছে, তো এখন মারা গেছে। ওই বৃদ্ধা মহিলা বলতেছে যে, আমার ওই নাতি তো এখনো সাবালকই হয় নাই, এই ছোট বাচ্চাটা মারা গেছে, তুমি কাঁদবো না? আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম বললেন যে, 40 বছর বয়স হয়েছে, এখনো সে বাচ্চা রয়েছে নাকি? অবুরিমা, তোমাকে আমি একটি খবর শোনাই, সংবাদ শোনাই। শেষ জামানায় আখির নবীজি আসবেন, আগমন করবেন। ওনারা যে উম্মতেরা এই দুনিয়ার জমিনে থাকবেন, আসবেন, ওই উম্মতেরা তারা হায়াতের জিন্দিগি পাবে মাত্র 40 বছর, অনেকে 50 বছর, অনেকে 60 বছর, 100 বছর, অনেকে 40 বছরে মারা যাবে। আর তুমি বলতেছো তোমার নাতি কি হয়েছে না, এখনো সাবালক হয়েছে না? তো এই কথা শুনে বুড়া মহিলা, বৃদ্ধ মহিলা কি করলেন? আশ্চর্য হলেন, 40 বছর বয়স মাত্র হায়াতেই পাইব। তো সে আশ্চর্য হয়ে, সে অনেক অবাক হলেন। অবাক হয়ে, আশ্চর্য হয়ে আল্লাহ নবী মূসা আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, আল্লাহ নবী মূসা, এই যে তারা 40 বছর, 50 বছর, 60 বছর হায়াত পাবে, তারা কি দুনিয়ার জমিনে আইসা ঘর বাড়ি করবে? অর্থাৎ তারা কি ঘর বাড়ি বানাইবে? তো আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম বলেন, অবশ্যই তারা ঘর বাড়ি বানাবে। তা থাকবে কোথায়? তারা অবশ্যই কি করবেন? বাড়ি ঘর তৈরি করবেন। তো ওই বৃদ্ধা মহিলা আবার জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী মূসা, তাকে দুনিয়ার জমিনে আইসা বিবাহ শাদী করবেন নাকি? হযরত মূসা আলাইহিস সালাম বললেন, অবশ্যই তারা বিবাহ শাদী করবেন, তারা বিবাহ শাদী করবেন, তারা সংসার শাদী করবেন, তাদের সন্তানও কি এই দুনিয়ার মধ্যে আসবে। এ কথা শুনে বৃদ্ধা মহিলা আরো আশ্চর্য হলেন, 40 বছর হায়াতেই পাইব, 50 বছর মাত্র হায়াতেই পাইব, তো এই অল্প সময়, এই অল্প বয়সে তারা দুনিয়ার মধ্যে বাড়ি ঘর তৈরি করবে, আবার নাকি তারা বিবাহ শাদী করবে, আবার তারা ছেলে মেয়ে হবে। তো তারা কীভাবে করবে? তারা ব্যবসা বাণিজ্য করবে, এত অল্প সময় তারা কি করবে? তারা কীভাবে কেমনি কী করবে? এটা তো আমার বুঝে আসে না। তো বৃদ্ধা মহিলা বললেন যে, ওই সময় যদি আমি থাকতাম, ওই সময় যদি আমি আসতাম দুনিয়ার মধ্যে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে ওই নবীর উম্মত বানায়া, অথবা ওই জমানায় যদি আমাকে পাঠাইতেন, তাহলে আমি তো 40 বছর একটা সেজদা দিয়ে কাটাই দিতাম। হযরত সুবহানাল্লাহ। এই অল্প সময়ে, অল্প বয়সে মাত্র 40 বছর হায়াত, এই অল্প সময় তো আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার জন্য একটি সেজদা দিয়ে কাটাই দিতাম। সুবহানাল্লাহ। আর অল্প বয়সে তারা আইসা দুনিয়া জিন্দেগি করবেন, অর্থাৎ ওই সময় মূসা আলাইহিস সালামের সময় তারা হায়াত পাইতো 200 বছর, 300 বছর, 500 বছর হায়াত পাইত। এই জন্য তাদের কাছে কি আমাদের এই 40 বছর, 50 বছর, 60 বছর এটা অল্প, অল্প কয়েকদিন মাত্র। তো বুঝেন না যে 40 বছর বয়স হয়েছে ওই মহিলা, ওনার নাতি মাত্র কি এখনো সাবালকই হয় নাই, মারা গেছে, উনি কাঁদতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন, এই অল্প সময়ে আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন এবং অনেক সম্মানিত করেছেন আমাদেরকে। আর আমাদের মাঝ থেকে কিছু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এমন সম্মানিত করেছেন, ওই মানুষগুলি যদি দুনিয়ার জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে কোনো কিছু চায় এবং কোনো কিছু আবদার করে এই দুনিয়ার জমিন থেকে, তাহলে তাদের এই সংবাদটা, এই খবরটা আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ।